আসসালামু আলাইকুম। তারেক জিয়াকে আন্তরিক শুভেচ্ছা। তার এই বিজয়ে আমি অনেক আনন্দিত। অবশ্য জামাত ইসলামী ক্ষমতা আসলে আমার আপত্তি ছিল না, কারণ আমি কোনো দলকেই আলাদা চোখে দেখি না। জামাতেরকে দেশবিরোধী বলে, দেশবিরোধী আমিও বলি, কিন্তু সবাই তারা দেশবিরোধী ছিল না। তারা একটা রাজনৈতিক দল। ৭১ সনে তাদের ভূমিকা যে সর্বাংশে দেশবিরোধী তা না, কারণ তারা পাকিস্তান রক্ষা করতে চাইছিল। সেই হিসেবে তারা দেশবিরোধী না। হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে একসময় তারা এই ধ্বংসাত্মক কাজে মুক্তিযুদ্ধের বিরোধী বা এই যে মানুষের এই যে ফৌজদারি অপরাধে জড়িত হয়ে গেল এবং বিভিন্ন ক্রিমিনাল অফেন্সে জড়িত হয়েছে, সেই হিসেবে তারা অবশ্যই যুদ্ধাপরাধী। কিন্তু বাকি যারা আছে তারা দেশের রাজনীতি করার অধিকার রাখে এবং দেশের যদি শাসনভার নেয় তাও আপত্তির কিছু নেই। তবে সেই জিয়াউর রহমানের দল বিএনপির প্রতি আমার দুর্বলতা আছে। কারণ আমার মনে আছে, আমি 1980 সনে মেট্রিক পাস করি কলসকাঠি বিএম একাডেমি থেকে, এবং ওই বছর 1980 সনে মেট্রিক পাস করি, তখন আমার রোল নাম্বার ছিল 1। তার মানে আমি কলসকাঠি স্কুলে 1 নম্বর ছিল আমার। আমার রোল নাম্বার দিয়েই শুরু করছিল পরীক্ষা কেন্দ্র। আমার রোল ছিল 1। যে এটা কেন বললাম, আমি ক্লাস 5-এ বরিশাল জেলার সেকেন্ড হয়েছিলাম। সে 1974 সনে পরীক্ষার নাম ছিল সেন্টার পরীক্ষা বলতো, ক্লাস 5-এ। এবং বাকেরগঞ্জ সাহেবগঞ্জ নামে একটা স্কুল আছে, কাছে ছিল, ওখানে একটা অনুষ্ঠান হয়েছিল পুরস্কার বিতরণী। ও জায়গায় আমি সেই পরীক্ষার রেজাল্টের কারণে পুরস্কার পাইছিলাম। আমির হোসেন আমু, তার হাত থেকে আমি পুরস্কার নিয়েছিলাম। তারপর আরও 2-3টা পুরস্কার পাইছিলাম, সেগুলো বরিশাল অশ্বিনী কুমার টাউনের একটা অনুষ্ঠান হয়েছিল, ওখান থেকেও নিয়েছিলাম। এর কিছুদিন পর বঙ্গবন্ধু বাকেরগঞ্জে গেছিলো মিটিংয়ে, বাকেরগঞ্জে হাই স্কুলের সামনে। তখন আমি 5-এ পড়ি, মানে 5 থেকে 6 করছি আর কি। তো এখন এর কিছুদিন পরেই তো সেই 15ই আগস্ট ঘটল। স্কুলে পরীক্ষায় ভালো ছিলাম আর লেখাপড়ায় ভালো ছিলাম, সেই জন্য ওই বাকেরগঞ্জ স্কুলে মেট্রিক পরীক্ষা দিলাম। বাকেরগঞ্জ কলেজে ভর্তি হইলাম। ওখানে ওই কলেজে আমার রোল নাম্বার 1 ছিল। এখন যখন সেকেন্ড ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট, ওই সময় হঠাৎ শুনি যে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। এখন এটা একটা আচমকা, কারণ স্বাধীনের পরে অনেক কষ্ট করছি। এই আমাদের ঘর পড়াই দিয়েছিল আর্মিরা, পাকিস্তানি আর্মিরা। সেই হিসেবে অনেক কষ্ট করছি, জঙ্গলের ফল ফুট খাই, বাঁচছি, গাছতলা ঘুমাইছি, ভিক্ষা করা চাউলও কিনে খাইছি। আমার আব্বা চাকরি করতো। যাই হোক, এখানে জিয়াউর রহমানের আমলে 4 টাকা 4.5 টাকা চাউলের কেজি ছিল তখন। এবং বঙ্গবন্ধুর এই যে ঋণ সালিসি বোর্ড, এই ঋণ সালিসি আইন, এগ্রিমেন্ট, জমির দলিল বাতিল, এইসবের কারণে আমার বাবার কিছু সম্পদ, জমি জমা কেনা ছিল, এগুলা হাতছাড়া হয়ে যায় এবং আমরা স্বাধীনের পরে ঘর দুয়ার তো পড়াই গেল, এবার আর এক দফা ক্ষতির সম্মুখীন হইলাম। সে রাষ্ট্রের কারণে এটা হয়েছে, এটা বঙ্গবন্ধুকে দায়ী করছি না, কিন্তু কষ্টটা তো নিজের উপর দিয়েই গেছে, সেজন্য তো মনে পড়ে এগুলা। যার জন্য যখন জিয়াউর রহমান শাসনভার নেয় এবং দেশের কৃষিকাজে বেশ উন্নতি করে বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে, সেজন্য তার প্রতি দুর্বলই ছিলাম। কারণ কিছুটা কষ্ট আমাদের তখন কম ছিল, কারণ অনেক দুর্ভিক্ষের পরে সেই একটু স্বস্তির দিকে যাওয়া, যার জন্য জিয়াউর রহমানের প্রতি একটু আসক্তি ছিল।
তখন টিভিতে দেখতাম সেই ফজলে লোহানির সেই অনুষ্ঠান এবং তারেক জিয়া, কোকো এদের দেখতাম, সমসাময়িক বয়সী আমার। এখন কেন বললাম, এই যে এরশাদের শাসনের পরে ওই আমলেই তো আওয়ামী লীগ একবার এরশাদের সাথে নির্বাচনে অংশ নেয়, আবার একবার 8 দলীয় জোট করে, 7 দলীয় জোট করে, জামাতের সাথে নেয়, অনেক কিছুই করছে, করে সেই যেভাবে হোক 3 দলীয় জোটে সেই এরশাদের পতন ঘটে। এবং এরশাদের আমলে সেই আমাদের এলাকায় আমি দেখছি, আমাদের বাকরগঞ্জে সেই নেতা চরম দস্তর আওয়ামী লীগ নেতা, এবং তাই ওই নেতার ভাই আমার সাথে পড়াশোনাও করতো, হঠাৎ জাতীয় পার্টিতে চলে যায় এবং সে আওয়ামী লীগের লোকদেরই আবার মারধর করে। এগুলো চোখের সামনে দেখছি, এখনও তারা আছে, তাদের সাথে দেখা হয়, কথা হয়। এখন এরপর আসলো সেই বিএনপি আমলে 91 সনে থেকে ভালো মন্দ যেভাবে হোক তার কার্যকাল একেবারে খারাপ ছিল না, তার শাসনকাল, এবং অনেক বর্ষীয়ার নেতা ওই দলটাকে সমৃদ্ধ করছে। কিন্তু সমস্যাটা হলো, যখন শেখ হাসিনা ক্ষমতায় আসলো, সেই ক্ষমতায় আসার পরে ওই 91 পরবর্তী বিএনপি শাসন ভালো ছিল, আবার 96 পরবর্তী আওয়ামী লীগের শাসনও ভালো ছিল। কিন্তু সমস্যাটা আসছে 2008-এর পরে, সেই ইয়াজউদ্দিনের সেই কেয়ারটেকার নিয়ে তার সেই বাহানা, এরপরে তো সেই 11 আসলো। যাই হোক, তখন কিন্তু খালেদা জিয়া এবং শেখ হাসিনা কারাগারে, কিন্তু তারা তাদের সৌজন্য আলাপ হইতো, তাদের শুনছি যেরকম শেখ হাসিনার মুখেই শুনছি যে একজনের তরকারি একজনের দিত, খোঁজখবর নিত পারিবারিকভাবে। তো 2004 সনে যেখানে গ্রেনেড হামলা হয়েছে, তার পরের ঘটনা এটা 2007-এর এই তাদের আটকাদেশ, জেলখানার অভিজ্ঞতা। তাহলে নতুন করে যখন আবার ক্ষমতায় আসলো, তখন সে আবার 2004-কে কেন আলাদাভাবে টেনে এনে আবার শত্রুতা তৈরি করা হলো? ওটা তো বিচার মতো থাকতো। সেই খালেদা জিয়া যেভাবে বিচারে ভুল করছে, আবার কেয়ারটেকার এসে তারা আবার ওইটাকে নতুনভাবে করছে, ওগুলো ওইভাবে রাষ্ট্রীয় পর্যায়ে থাকতো। সেটা তাদের ব্যক্তিগত ইগোতে নিয়ে এসে আবার সেই বিএনপির সাথে সেই চরম জিজ্ঞাসা তৈরি হলো। এবং তারেক জিয়া সেই যেভাবে তার শারীরিক নির্যাতনের পর সেই লন্ডন গেল, সেক্ষেত্রে তারা ওই বিষয়গুলোকে তারা মানবিক দৃষ্টিতে দেখতে পারতো, তাহলে কিন্তু রাজনীতির সমীকরণটাই চেঞ্জ হইতো, আমি মনে করি। যাই হোক, সে তারেক জিয়ার নিয়ে অনেক আওয়ামী লীগের কিছু নেতা ছিল, তাদের তো ঘুম ভাঙতো সেই বিএনপি সমালোচনা করে, এবং সব গালিগালাজ বিএনপি জামাত এসব কথা বলে বলে তাদেরকে এটা করতে। এমনকি তারেক জিয়ার নাম পর্যন্ত নেওয়া যাবে না কোথাও, তার নিয়ে সমালোচনা করা, মানে কোনো বিষয়ে আসায় পত্রিকায় টিভিতে কোথাও তার নামটা বন্ধ নেওয়া যাবে না। এগুলো তো চরম জিজ্ঞাসার পরিচয়। তো নিয়তির বিচার এখন দেখেন কি হচ্ছে, সবাই তো দেখছি আমরা। এখন তারেক জিয়ার হাতেই হয়তো আবার তাকে ফিরতে হবে, যেমন জিয়ার মাধ্যমে আবার আওয়ামী লীগ পুনর্জন্ম হয়েছিল। কারণ জিয়া অবস্থায় ক্ষমতা নিছে, ওই সময় তো সেনাবাহিনীর শৃঙ্খলা ফিরিয়ে আনা অসাধ্য ব্যাপার ছিল। কারণ সেনাবাহিনীরা সবাই যে দেশের জন্য কাজ করছে তা না, তাহলে বঙ্গবন্ধু হত্যার পরে একটা পত্রিকায় আসতো, কিন্তু তা তো আসে নাই। পরবর্তী যত কু হয়েছে সেগুলো সবই তাদের নিজেদের গ্রুপিংয়ের ফসল। আর নইলে যদি বঙ্গবন্ধুর শাসনের প্রতি, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতি তারা যার পর নাই ক্ষুব্ধ থাকতেন, তাহলে তো ওইরকম ব্যাপারটা ঘটতো না। বঙ্গবন্ধুর মরার পরেই, তাহলে হত্যার শিকারের পরেই কিন্তু তাদের ভিতরে একটা বিদ্রোহ তৈরি হওয়ার উচিত ছিল, সেটা তো হয় নাই। পরবর্তী যেগুলো হয়েছে সবই তাদের নিজস্ব ক্ষমতার দ্বন্দ্ব ছিল। সেক্ষেত্রে জিয়া যখন দেখছে যে সে বঙ্গবন্ধু হত্যাকারীর থেকেও থ্রেট পাইতেছে, আবার ওদিকে তার যে সমসাময়িক তাদের যে সমসাময়িক যে অন্যান্য জেনারেলরা
যেমন মঞ্জুর, তারপরে সেই কর্নেল তাহের, তারপরে সেই আরও অপর যারা খালেদ মহিউদ্দিন, খালেদ মোশাররফ, তো এরকম তাদের একটা দ্বন্দ্ব ছিল, সেই ক্ষমতার দ্বন্দ্ব। তো এখন এসব কারণে সেই জিয়ার রহমানের ব্যাপারটা খুব মানে খুব মর্মান্তিক, এবং সেটা মনে খুব কষ্ট বহন করছে এখনও। তো এখন তার ছেলেরও সেই একই দশা হইল, সেই কোকো অকালে তার প্রাণ গেল, শুধু তো রাজনৈতিক এই প্রতিহিংসার কারণেই। তারপর এটা তারেক জিয়া সেই দেশের মাটি ছেড়ে সেই লন্ডন থাকতে হইতেছে। তো এখন এখানে তারেক জিয়া একটা ভুল করছে যে 24 আগস্টের 5ই আগস্টের পরেই কিন্তু তার আসা উচিত ছিল, তাহলে ছাত্ররা এই ক্রেডিটটা নিতে পারতো না। কারণ যদি তারেক জিয়া দেশে আসতেন তখন তার যে মাঠ যেভাবে তার জোয়ার আসতো, সেই জোয়ারে ওই ছেলেরা এতটা সুযোগ পাইতো না এই মব তৈরি করার, এই দেশে এত বেচাকার তৈরি করা, এই হানাহানি পারাপারি, এই যাকে ধরে তাকে মারে। এবং আমিও কিন্তু 15ই আগস্টের পরে যখন আমি 15ই ডিসেম্বরের পরে 2-একটা ভিডিও করা শুরু করছিলাম, তখন এই ছাত্রদের নিয়ে আমি কিছু কিছু কথা বলছি, কারণ বেশি বলতে পারি নাই। আমারই বন্ধুবান্ধব তারা আমাকে বলছিল যে আপনার কথাগুলা কিছুটা আওয়ামী লীগের দিকে যায়, আপনি এগুলো বললেন না। কিন্তু আমি তো জানি যে আমি আওয়ামী লীগের দিকে নিয়ে বলছি না, আমি সবার জন্যই বলছি, যেমনভাবে সব দলের থাকুক, অবদান থাকুক, কেন একটা দলকে আমি দূরে রাখবো? একটা দলের সেই নিরীহ লোকগুলো মারবো, ধরবো, তাদেরকে ব্যবসা বাণিজ্য থেকে দূরে রাখবো, তাদের সহায় সমাজ দখল করবো। এতে তো আজও কালোকেরা একটা প্রত্যেকে আসবেই। এবং ছাত্ররাও যেগুলো করতেছে যে এ বাড়াবাড়ি এক সময় শেষ হবে, তখন এটা উল্টো তাদের দিকে আসবে, যেটা এখন হইতেছে। এবং অনেকবার বলছিলাম যে ছাত্ররা তাদের পার্সোনালিটি ধরে রাখা উচিত। তা এর ভিতর দেখে তারা আবার দলও গঠন করলো। দল গঠন করলে তখন তাদের সার্বভৌমত্ব রইল না, তাদের যেমন তারা নিরপেক্ষ ছিল এবং নতুন একটা জাগরণ ঘটাইছে, সেটার আর ক্রেডিট রইল না। তখন যেহেতু তারা রাজনৈতিক দল গঠন করছে, অন্যান্য রাজনৈতিক দলের তারা এন্ট্রিতে পরিণত হয়েছে, স্বাভাবিকভাবে তাদের সমালোচনা তখন থেকে শুরু হয়েছে পুরো দস্তরে। এবং তারাও সুযোগ পাইয়া এই হাঁসের মতো কত খাইতে পারো ঝাঁকুনি দিয়ে দিয়ে খাওয়া শুরু করলো, এবং গলায় গলায় সে খাওয়ার বলে যা হওয়ার তাই হয়েছে। এবং আমি অনেক ভিডিওতে এইসব ব্যাপারে কথা বলছিলাম যে তাদের যতটুকু রাস্তায় সমাদর আছে বা যাদের কিছুটা মর্যাদা অক্ষুণ্ণ আছে, সেগুলো বজায় রাখা উচিত। প্রথম দিকে হয়তো কিছুটা সমস্যা হয়েছে, যেটা 71 সনে এসে স্বাধীনতা পরবর্তী সময়ে আসছিল, সেই হিসেবে প্রথম দিকের ঘটনাগুলো হয়তো মেনে নেওয়া যাইতো। কিন্তু তারা কন্টিনিউ স্বাধীনতা বিরোধী কথাবার্তা বলা শুরু করলো, যেগুলা তাদের কোনো ইশতেহারে ছিল না। বিশেষ করে তাদের তো নেতাই ছিল না, তাহলে তারা কেন কখনো বলে না যে আমরা দেশের এইরকম করবো, স্বাধীনতার বিপক্ষে থাকবো, 71 ভুলাই দেব, তাদের সংবিধান রহিত করব। এগুলো তো সবই তাদের মন করা। মানে রাত্রে ঘুমাইছে, রাত্রেবেলা ঘুম ভাঙছে, হঠাৎ একটা মনে পড়ছে, পরদিন ওইটাই শুরু করে দিছে দেশে হাঙ্গামায়, শাহবাগে, রাজতে গিয়ে গিয়ে এইসব জাহির করতো। আর কার বাড়িতে যাবে, কারে ধরবে, কারে মারবে, কার টাকা নেবে, কার সম্পদ নেবে, কার ব্যবসা বাণিজ্য দখল করবে, কোন টিভি দখল করবে, এইসব নিয়ে নিয়ে তাদের দিন কাটছে। এখন তারেক জিয়া, আমি আমার 2-3টে ভিডিওতে বলছিলাম যে তারেক জিয়া ভুল করতেছে, তার আসা উচিত। তাকে তো কেউ জায়গা তৈরি করে দেবে না, তার জায়গা তৈরি করে নিতে হবে, যেটা 25শে ডিসেম্বরের পরে করতে পারছেন। এইটা করতে পারতেন উনি 24শে ডিসেম্বরই করতে পারতেন, সেটা করেন নাই। যার জন্য সেটা এই দেশে তার দলের অনেক ক্ষতি হয়েছে, এবং তাদের যারা ফিল্ড কর্মের যে নেতা, তাদেরকে নেতাকর্মীদের উস্কাই দিয়ে দিয়া অনেক দুর্নামের ভাগিদার করাইছে, যেগুলো না করলেই ভালো ছিল। এবং যাদেরকে তারা ছায়া দিয়ে বড় করছে, তারা তাদেরকে ঠোকর মারা শুরু করছে। এবং এটা যে ভবিষ্যতে করবে না তা না, আরও করবে, তারা ভবিষ্যতে আবারও করবে। এবং ওই পরগাছার মতো
এরা পরবর্তীতে সুযোগ পেলে তাদেরকে আরও ক্ষতি করবে। এখন এই জন্য জামাতেরও উচিত তাদের ওই যে কূটকৌশল বা ছদ্মনামে অন্য দলের ভিতরে লুকিয়ে থাকা এইসব এই ধরনের রাজনীতি বন্ধ করতে হইবে। রাজনীতি ফ্রেশ থাকবে, তাদের মানুষের প্রতি সহানুভূতি থাকবে, মানুষ তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি আবার সহানুভূতি দেখাবে। কারণ এমন তো না যে এই একবার একটা নির্বাচনই সব কিছু শেষ হয়ে গেছে, সামনে আবার নির্বাচন আসবে। অতএব জামাত তাদেরকেও খুনাখুনি রাস্তা বন্ধ করে সঠিক রাস্তায় আসতে হবে। বিএনপিরও এরকম, কারণ কোনো দলের নেতাকে কর্মীকে হত্যা করে এটা সুফল বয়ে আনে না, কারণ সে তো দেশেরই নাগরিক। ওই সংসারটা যখন অসহায় হয়ে যায় তার ভারটা তো দেশের উপরই পড়ে। হয়তো সে সমৃদ্ধ পরিবার থেকে ভিখারি পরিবার হয়ে যায়, কিন্তু সে তো দেশের মধ্যেই থাকে। অতএব এইটা তার পরিবার যারা চেনা জানা লোক তাদের কাছেও ওটা মর্মান্তিক হয় যে কী ফ্যামিলি ছিল, ছেলে মেয়ে পড়াশোনা করতো, আর অথচ আজকে তাদের কী অবস্থান। এটা তারা কিন্তু তার প্রতিবেশীদেরও একটা সমালোচনা আসে। এই জন্য এই জিনিসগুলা সবারই পরিহার করা উচিত। আর তারেক যে আশা করি তার এখন থেকে রাজনীতি পরিশুদ্ধভাবে থাকবে, কোনো জিজ্ঞাসা থাকবে না। আওয়ামী লীগ, জামাত বা অন্যান্য বামপন্থী যত নেতা আছে, যত দল আছে, সবাইকে নিয়ে এই দেশ স্বাধীনের সময় আলাদা আলাদা দলের কেউ এই যে বামপন্থী, কেউ চীনাপন্থীরা তারা যুদ্ধ করে নাই, আবার কেউ কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে এবং হত্যারও শিকার হয়েছে। অতএব সেই হিসেবে স্বাধীনের সময় সবাই জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যুদ্ধ করছে, দেশটা সবার। সেজন্য ওইভাবে থাকলে আমরা একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যে লোকটা ভালো চরিত্রবান তাকে কিন্তু তার শত্রুরাও তাকে সামনাসামনি স্বীকার করুক আর না করুক, আড়ালে কিন্তু তাকে চরিত্রবানই বলে। আর যেই লোকটা খারাপ সেই দলের লোকে, নিজ দলের লোকেও কিন্তু সামনাসামনি কিছু না বলুক, আড়ালে কিন্তু তাকে বিশ্বাস করে না, তার উপস্থিতিতে তাদের মন ভালো হয় না। কিন্তু সে সামনাসামনি হাসি দেয় ঠিকই, আলিঙ্গন করে, কিন্তু তার ভিতরে কোনো আন্তরিকতা থাকে না। এজন্য আমি বলছি তারেক জিয়া যেন তার এই পরবর্তী এখন যথেষ্ট ম্যাচিউরড, সে যেন তার ওই তার কথায় যারা নগদ খাওয়া পার্টি, লুকানো পার্টি, পরিচয় গোপনীয় নেতা হয়, তার মনে এক এক মডালিটি বহন করে, কিন্তু সামনাসামনি দেখায় যে আমি তোমারই অনুকরণ, তোমারই কর্মী বা তোমারই নেতা, তোমার মতাদর্শের নেতা। এই জাতীয় নেতাদের কুবুদ্ধিতেই কিন্তু দলের ক্ষতি হয়। এগুলো থেকে তাকে সতর্ক থাকতে হবে। আজকে এই পর্যন্তই, আবার পরবর্তীতে বলবো। কারণ আমি ভিডিও করা বন্ধ করছিলাম, বেশ কিছু ভিডিও করছিলাম এই ব্যাপারে, বিভিন্ন সময় বিভিন্ন রকম সতর্ক করছি, বিএনপিদেরও, ছাত্রদেরকেও এবং আওয়ামী লীগেরও কিছু সমালোচনা করছি। কিন্তু একসময় আমার বন্ধু বান্ধবরা বলে যে আপনার এই কথাগুলো বিভিন্ন একটা দলের পক্ষে যায়, অতএব এই সময় আপনি এসব বলেন না। তা আমি তো ওরকম কোনো বিশেষ দলের কথা বলি নাই, যে একটু এক পর্যায়ে বন্ধ করছিলাম। তো এখন আবার বললাম এই যে খালেদা জিয়ার মৃত্যু এবং এরপরে সেই তার অব্যবহিত পরে নির্বাচন এবং নির্বাচনে তারেক জিয়ার জয়, এটা আমাকে আন্দোলিত করেছে। সেই জন্য আমি কিছু না বলে পারছি না। এই জন্য আবার অনেক দিন পরেই আজকে ভিডিওটা করলাম। আসসালামু আলাইকুম।